উচ্চারণের মাধ্যমে তিন শান্তি, আগের শান্তি, এখনকার শান্তি এবং পরের শান্তি যা হয় সেই শান্তির জন্য ওরা একটু বৈদিক মন্ত্র উচ্চারণ করবে। আর স্যার একটু আপনি আন্টিকে মালা দিয়ে দেবেন। আচ্ছা আন্টিকে ওই যে ম্যাডাম ওখানে আটকে গেছেন, আপনি ম্যাডাম আপনি সামনে চলে আসবেন, সামনে চলে আসবেন। হ্যাঁ ব্যাস, আমরা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে করে নেব। ব্যাস 1 2 স্টার্ট। মালা দিন আর স্যারকে আমি সঙ্গে গলায় মালা দিই। তোমরা এবার চলে এসো। জায়গা নিয়ে কিছু এখন উপাসনাকে ডাকবো। উপাসনা কোথায়? তুমি মাইক নাও। উপাসনা দেখি এসো, আপনি চলে এসো। তুমি ওই দাদার কাছ থেকে চলে এসো। মাইক তো নিয়ে নাও, এখানে দেখো একটা বড় মাইক নিয়ে নাও। স্যার ম্যাডাম উপাসনাকে দিয়ে আমরা রবি ঠাকুরের কবিতা, কারণ রবি ঠাকুরের সঙ্গে একটা কিছু সিনক্রোনাইজ হয়ে গেছে 9 তারিখ 25শে বৈশাখ। সব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি, হঠাৎ করে দেখি একটা আমার কাছে চলে এসেছে। আমি ঠিক আছে, আমার এক প্রিয় ছাত্র পোস্ট করে দিয়েছি, পোস্ট সফল হয়ে গেছে। কীভাবে সফল হলো? যখন জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টের জন্ম হবে, মেয়েদের কাছে মেয়ে চলে আসবেন, কিন্তু তার আগে তার কাজিনের নাম কি ছিল? এলিজাবেথ। এলিজাবেথের কাছে খবর চলে গেছে, এইরকম একজন ভগবান কিছু আছে। আমাদের মনে হয় সেরকম কিছু একটা সিনক্রোনাইজ হয়ে গেল, কোথায় কি অ্যাড হয়ে গেল বুঝতে পারলাম না। বুঝতেই পারছি তৃতীয় স্থানের অধিকারী একজন হয়ে গেছে, সে দ্বিতীয় স্থানের অধিকারী হয়ে গেছে। সেই ব্যাপারটা আমি পরে বলবো, এখন উপাসনাকে বলবো। সব কৃতি ছাত্রছাত্রীদেরকে ফুলের তোলা দিয়ে আন্টি ম্যাডাম আছেন এবং স্যারকে তিনি ওখান থেকে ফুললে সবাইকে দাও, আর সবাই হাততালি। আমার বাইক লাগছে না, আমি বললেই সবাই শুনতে পাবো। সবাইকে শোনা। আমি নাম বলবো দিদি স্যার। দিদি স্যার কাছে যাও। দিদি স্যার কোথায় কি দাঁড়াবে পরিচয় করিয়ে দেবো আমি সবার কাছে। দিদি স্যার সবাই মনে হয় খবরটা পেয়েছেন, মাধ্যমিক এবার 6ষ্ঠ স্থান অধিকার করেছেন। বিবাহবরী ভট্টাচার্য, বিবাহবরী খুব ভালো রেজাল্ট করেছে। এইখানে সব নামের লিস্ট এই কত কোথায় পেয়েছে। আমি খুশিতে আর থাকতে পারলাম না যে না, ছাত্রদেরকে আমাকে জানাতেই হবে। কারণ পরে আর একটা কথা বলছি যে বিশ্বাস আমার কেমন জায়গায়। তমজিৎ, এরপরে বনানী মন্ডলের কাছে যাও। বনানী, ব্যাস, ভেরি গুড। এইখানে আদ্রিতা, এই যে আদ্রিতা দিদি। আর ওই দিদি এখন মাধ্যমিক যায়নি, ওই দিদি মাধ্যমিক যখন দেবে তখন আমি বলে দেবো আবার। এদিকে নিয়ে এসো। এই দিদি এইচএস পরীক্ষা দিয়েছে। এই দিদির নাম মনে আছে? না বলে, তোর নামটা বলে। এই দিদির নাম কি? ভুলে গেছি। উপাসনা কোথায়? উপাসনা কোথায়? দিদির নাম কি? এই তো দিদি দাঁড়িয়েছিল। আমি অভিতার কথাই বলছি, উপাসনা বলতে পারেন, অভিতার কথাই বলছি। দিদির নাম জোরে বলো। দেবলীনা দিদি। হ্যাঁ,
যেমন আমার তো খুব ভালো রেজাল্ট করেছে এবার এইচএসে। এরপরে চলে এসো ঐতিহ্য দাদার কাছে। ঐতিহ্য একে কি আর পরিচয় দিতে হবে না, আপনারা সবাই জেনে গেছেন। এইচএসে মোটামুটি দারুণ ঘটনাটা যেটা ঘটেছে ঐতিহ্যের সঙ্গেই আমার হয়েছে সেগুলো। এরপরে চলে এসো এখানে, ওইখানে সঙ্গীতা দিদি, চেনো ওকে? আচ্ছা, তারপরে দিদির নাম কি? তারপরে দিদির নাম সৃজিতা দিদি। বলতে পারছো না কেন, তুমি টেনশন করছো আমি জানি না। সৃজিতা দিদি, সৃজিতা সিং 19th হয়েছে। সৃজিতার মার্কস খুব ভালো, অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। চলে এসো সঙ্গীতাও দারুণ তো রেজাল্ট করেছে। শুধু এক্সপেক্টেড আনএক্সপেক্টেড সেই নিয়ে বড় কথা। বাকি আছে ওইদিকে চলে আসছে অভ্র আইসিএসসি তে দারুণ রেজাল্ট করেছে। অভ্র অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। এরপরে আছে ঋষিরাজের কাছে যাও। ঋষিকে আমরা ঋষিরাজ বলতাম না, ঋষি বলতাম। সেই ক্লাসরুম এখন মিস করবে ঋষি বাড়ির কাউকে দেখছি না কেন, ফাঁকি দিল তো। দাদা কেমন আছে? তোমার দাদুর সুস্থতা কামনা করি। এবার যাও সুস্মিতার কাছে। সুস্মিত মুখার্জি। সুস্মিতার অভ্র খুব কম্পিটিশন চলতো। এত আইসিএসসি তে ওরা ভালো রেজাল্ট করেছে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। বাকিটা এখন মাধ্যমিক দেওয়ার মতো কাউকে পাচ্ছি না। কে বাকি আছে এখানে? কে বাকি আছে? সবাই আসেনি না? সমীর, অনিন্দ, তোমরা ওখানে ঢুকেছো, একটু ছেড়ে দেবেন ওদেরকে। তোমরা চলে এসো। কোথায় ঢুকে আছো দেখো তো। সমীর, অনিন্দ এসো। অনিন্দ, তোমার তো এখানে দাঁড়ানোর কথা, তুমি কিন্তু ওই মন্ত্রটা জানতে। সমীর, এই দেখো অনিন্দ দাদা, তুই তো চিনিস একে, ওকে তো তুমি চেনো। হ্যাঁ, যাও অনিন্দ দাদাকে দাও। এবার সমীর দাদা আমাদের পাশেই থাকে। একেবারে ছোটবেলা থেকে, খুব ছোট্ট থেকে এরা আমার কাছে পড়ে আমার সঙ্গে সব জানে। আমার কোথায় কি আছে, স্যার কেমন কথা বলে, কি বলে, সব এরা দেখাতে পারে। সবাইকে দেখাতে হয়েছে। বনানি, আর কে বাকি আছে ওইদিকে? সবাই আসেনি তো না, এখানে দুজন আছে, দুজন যাওয়া হয়েছে। কেউ বাকি আছে আমার ছাত্রছাত্রী? নেই। এই কয়েকজনের মধ্যে আমি আবার খুঁজেই পাচ্ছি না, কারণ সেই কালিদাস রায়ের কবিতা আর কি, বসে বসে দলে দলে আসে বিদ্যা মটর দলে। তারপরে যে কি হয় পুরো কবিতাটা বলতে হবে। এখন উপাসনা, থ্যাংক ইউ উপাসনা, সবাইকে দিয়েছো তুমি, ব্যাস ওখানে রেখে দিয়ে চলে এসো। ভেরি গুড। আপনি আসবেন। রাজশ্রী আমাদের উদ্বোধনী সঙ্গীত এবং পরিচয় করিয়ে দিয়েছিলাম, তাকে বর্ণন করে নিচ্ছে উপাসনা দাও আন্টিকে ফুলের তোড়া। দাও রাজশ্রী দাদা, এই তো অনেক লেট করিয়ে দিয়েছি, চলে আসুন। কোথাও একটা বসলেই হবে। টাইম হয়ে গেছে, বসুন না, ব্যাস, থ্যাংক ইউ, চলে এসো। না বললে নয়, আমার ছাত্রছাত্রীরা এত ভালো রেজাল্ট করেছে, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিভাবে এদেরকে ডাকবো এক জায়গায়। সেরকম অনেকগুলো খবর আমার কাছে উপস্থিত হয়েছে, কিন্তু সব শেষমেশ যারা এসেছো তাদের জন্য আজকে আমাদের
আনন্দের খবর, আনন্দের দিন। আমি অত্যন্ত খুশি হয়েছি আর তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। অর্থাৎ তোমরা আমার সেই বিশ্বাস রেখেছো। ছোটবেলা থেকেই যে ঘটনাটা বলছিলাম যে খবর যেন কিভাবে চলে যায় তার প্রমাণ হয়ে গেল। সেই যীশু খ্রিস্টের জন্মের সময় যেরকম বাকিরা জেনে গেছিলেন যে হ্যাঁ একজন ভগবান এরকম কেউ আসছেন জগতের কল্যাণের জন্য, জগতের ভালো হবে, তোমরা সেই বৈদিক মন্ত্র তিন শান্তি করেছো, সেই খবর ঐতিহ্যের ছবিটা আমি কোনো কারণে ওখানে দিয়েছি। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে ঐতিহ্য কেমন শ্রম দিয়েছে, কেমন কি করেছে। ঐতিহ্য উপস্থিত আছে, ও আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই যে লক্ষ্যের দৌড়ে। কয়েক লক্ষ পরীক্ষার্থী, 9 লক্ষ, 8 লক্ষ, 6 লক্ষ যেরকম থাকে সেই পরীক্ষার্থীদের মধ্যে সেকেন্ড এসছে। ও যখন পড়েছিল ও তখন জেলা স্তর থেকে বৃত্তি পরীক্ষাও পেয়েছিল, বৃত্তি পরীক্ষা সেখানেও পড়েছে। আমি একটি পরীক্ষা কন্ডাক্ট করি আমাদের এখানকার সেন্টার ইস্ট নামে, ইংলিশ অ্যাওয়ারনেস অ্যান্ড স্কিল টেস্ট। সেই পরীক্ষায় দেখলাম ওই পজিশন পেয়েছিল। আমি এত বছর স্টুডেন্টস একাডেমিতে আছি, সেখানে আমি এত কিছু করেও আমার স্কুল থেকে কখনোই জেলা স্তরে স্ট্যান্ড করতে পারেনি, তার এই বছরই পেরেছে। তোমার স্কুল এবছর 10 বছর পরে দেখলাম যে ওখানে একটা জেলা স্তরে, অর্থাৎ জেলা স্তরে না, স্টেট লেভেল, রাজ্য স্তরে স্টেট লেভেল র্যাঙ্ক করা এতজনের মধ্যে একটা বড় ব্যাপার। তো সেই রকমই আমি দেখতে পেলাম যে ঐতিহ্যের মধ্যে সেই ছোটবেলায় যেন কিছু একটা গুণ আমাকে দেখিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ওর আর এক বন্ধু ছিল, কোথায় তোমার দুজন দীপাঞ্জন, হ্যাঁ আচ্ছা, এখন ও জেলা স্তর থেকে যেরকম বৃত্তি পরীক্ষা পেল, আবার স্টেট লেভেলেও র্যাঙ্ক করলো ওই ইস্ট পরীক্ষায়। আজকে আবার মোটামুটি স্কুল সিস্টেমে স্কুল লেভেলে যে পরীক্ষা থেকে থাকে তার সেকেন্ড পর্যায়ে, অর্থাৎ সে ছোটবেলায় তার প্রমাণ দিয়ে দিচ্ছিল। আমার আর সেই বিশ্বাসটুকু রেখেছেন, এই বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাব। অর্থাৎ এই বিশ্বাস তোমার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, বাবা মা সবার কাছে সেই বিশ্বাস। ইউ ক্যান ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল টু ইউ। আমার মনে হয় সেই দিন এসছে আজকে সবাইকে জানানোর জন্য যে আমরা বিশ্বাস নিয়ে বেঁচে থাকবো, এবং সেই বিশ্বাস তোমরাই রাখবে, কারণ তোমাদের হাতে সেই সমাজ গড়া বা নিজেকে গড়ার সময় এসে গেছে। কথায় কথায় আমি বলে দিই, নিজেকে জানো, অর্থাৎ নিজেকে জানার সময় এসে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই যে দুটো জায়গায় যদি নিজেকে জেনে ফেলি, what I am going to do, it is my sole target, একমাত্র উদ্দেশ্য। You should know yourself. আমার এইটাই হচ্ছে বড় কথা। আজকে আমি এতদিন বলতাম না কাউকে, কিন্তু আজকে আমি বলছি, you should know yourself. নিজেকে জানলে কি হবে, পাশাপাশি বাবা মা সবাইকে জানবে। যেই পাশাপাশি বাবা মা সবাইকে জানা হয়ে গেল, স্কুল জানবে, স্কুলকে যে জানা হয়ে যাবে, দেখবে তোমার যতজন পরিচিত তাদেরকে জেনে গেলে, পরিচিতর মধ্যে জানতে জানতে তুমি 10-এর জানছো, 10-এর জানতে গেলে তুমি জেলার জানছো, এইভাবে আস্তে আস্তে তুমি পৃথিবীতে জেনে যাবে। অর্থাৎ হোয়াট ইজ দ্য মেইন টার্গেট অফ ইউর লাইফ, জীবনের কি উদ্দেশ্য। না হলে কি হবে, স্যার বলেছে 90 পেতে হবে, 99 পেয়েছে এখানে আছে। একজন তো লিটারেচারেও তো 99 পেয়েছো, লিটারেচার এখন তোমরা 99 পেয়েছো এসএসসি বোর্ড থেকে, হ্যাঁ, আবার বেঙ্গল বোর্ড থেকেও 99 আছো। এখন এই যে মার্কসের ক্রাইটেরিয়াটা ছোটবেলায় পেয়ে দেওয়া হয়েছে, 60 পেতে হবে, 70 পেতে হবে, 90, 80 পেতে 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 কোথায় গিয়ে ঠেকবে, তুমি তো দেশে হারা হয়ে যাবে। আর কি কোথায় কিছুই নেই, তারপরে কিন্তু সব হাল ছেড়ে দেবে। সেই কারণে তোমাকে এবার ভাবতে হবে যে হোয়াট ইজ এম অফ ইউর লাইফ, অর্থাৎ তুমি কে, তোমাকে কে গাইড করছেন, কি করছেন না করছেন, তুমি কিভাবে এই জায়গায় গেলে। কারণ তুমি তো কোনো একটা জায়গা নিয়েছো এবং সেই জায়গাটা তোমার সত্যিই ভালো জায়গা। আমার আজকে বলার কোনো রকমের দ্বিধাবোধ নেই, ইউ হ্যাভ ডান ইট, ইউ ডিজার্ভ ইট বলবো না, ইউ হ্যাভ ডান ইট। আমার এটা বড় পাওনা। তো সেই কারণে এখন সময় এসছে যে স্যার বাবা মা সবাই শিখিয়ে শিখিয়ে বড় করে নিয়ে এসে সেই মার্কসের পিছনে ছুটতে ছুটতে আমি এবার ক্লান্ত হয়ে পড়ছি। তুমি ক্লান্ত হওনি, তোমাকে এবার বুঝতে হবে তুমি কে। এবার তুমি যদি নিজেকে খুঁজে পেয়ে যাও, আমার মনে হচ্ছে আলটিমেট তুমি জানতে শিখে গেছো মধ্যে শান্তি, তিন শান্তি শুরুতেই হয়েছে।
তিন শান্তির কি কি ছিল? তিন শান্তির কি ছিল? আগের শান্তি যদি ভয় পাই, আগে কি করে ফেলেছি, এই মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, তাহলে আমার কি হবে? এটাও তো শান্তি দরকার। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি, তার মানে আমার বিশাল ভুল হয়ে গেছে, বিশাল খারাপ করে ফেলেছি, আত্মগ্লানিতে ভুগতে হতে পারে। There is no scope of repentance. আমি ভালো কথা বলছি। Whatever you have done, it is up to you. কারণ আমি বললাম না, ওই ছবিটা আমি পোস্ট করে দিয়েছিলাম, ওই কিছু আমি কিন্তু জেনে বুঝে করিনি। আমার মনে হচ্ছিল there is potential. Every individual is potentially divine. You can do it. তোমার মধ্যে অফুরন্ত শক্তি আছে। তো নিজেকে জেনে গেলে তুমি কিন্তু ওই শক্তি দিয়ে তুমি দেশ জয় করবে। নিজেকে তো জয় করেই ফেলেছো। তো এই কারণে বলছি, মার্কসটা যেখানে আছে সেই নিয়ে, পাস্ট নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। প্রেজেন্ট হয়নি, এই স্কুল হয়নি, সেই স্কুল হয়নি, সায়েন্স হয়নি, ম্যাথমেটিক্স হয়নি, ও কিছু যায় আসে না। যেটা ভাবছো এটাই তোমার জন্য একটা সাইন ছিল। কারণ লিও টলস্টয়ের কথা, এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। তার মানে স্যার আপনি ভাগ্যে বিশ্বাস করেন, আপনি ভাগ্য নিয়ে চলেন, আমি কিন্তু তা বলছি না। তাহলে ঐতিহ্য ভাগ্যের উপরে বিশ্বাস করলে, ঐতিহ্য ওই ক্লাস 4 যে জেলা স্তরে বৃত্তি পরীক্ষা হলো, তারপরে স্টেট লেভেলে র্যাঙ্ক হলো, আবার এই যে সব এই যে 8 বছর তাহলেও আসতো না, সে বলতো যে আমার ভাগে যাই আছে তাই হবে। কিন্তু আমি বললাম কি কারণে যে প্রিডেস্টাইন, তার ওটা আছে, তার নিজের সংগ্রাম, নিজের প্রচেষ্টা তাকে আরো ভালো করে দিচ্ছে। সেই ভালো করতে করতে আমি একদিন দেখবো হয়তো যে কত ভালো মনীষীদের ছবি আমরা রেখেছি। আর সেই ছবি রাখা প্রসঙ্গে বিডি স্যার ভালো জানে যে সাকসেস পেতে পেতে হোয়াট ইজ সাকসেসের ডেফিনেশন বিডি স্যার কাছে আছে। বিডি স্যার সাকসেসের ডেফিনেশন কি আছে? Manifestation of perfection already in man. Good girl, sit down. Sangeeta কোথায়? Sangeeta, what is success? Sangeeta বলছে স্যার আবার পড়াচ্ছে আমাকে। Success is a key from fact we able to know our own self. Very good. সুজিতা কোথায়? তুমি কি পাতেই যাবে? Success is the result of our hard work. দুমদাম করে এখানে মারছি, ভাঙতে হবে, ভেঙে ফেললেই আমার সাকসেস। আবার হ্যাঁ তাই তো, আমার হার্ড ওয়ার্ক দিয়ে ভাঙতে পারবো কি? ভাঙার জিনিস ভাঙতে হবে, যে ভাঙলে সেটা আমাদের কেসিটা বলে দিল, যেটা ভাঙলে সবার কল্যাণ হবে, সবার মঙ্গল হবে, সেই ভাঙতে হবে। অর্থাৎ পুরানো কথা, পুরানো দুঃখ গ্লানি, ওই যে পারিনি করিনি, এটা রাখলে কিন্তু হবে না। তুমি পারছো, পেরেছো, আরো করতে হবে। আর একজন বসে আছে আমার সামনে, তার কাছেও যাই, দেখি কি বলে। বলি না, তোমাকে একই উত্তর দিতে হবে, কারণ সবাই বলছে সাকসেসফুলি, কারণ অলরেডি ইউ হ্যাভ সাকসিডেড ইন ইউর এক্সামিনেশন। নাও হোয়াট ইজ সাকসেস আপ টু ইউ? For me, success is the ability to know inner self, yourself. Sangeeta, they বলে না একই, যে they should know themselves. Very good. ঐতিহ্য, তুমি কি বলবে, সাকসেস কি? প্রত্যেকের একটা নিজস্ব লক্ষ্য থাকে, সে প্রত্যেক লোক আলাদা দিয়েই পারে, সেই যখন তার নিজের লক্ষ্যটা পূরণ করতে হবে, সেটাই তার কাছে সাকসেস। ভেরি গুড। হয়তো ঐতিহ্যর ওই রকমই সাকসেস টার্গেট ছিল যে আমি উচ্চ মাধ্যমিকে ভালো করব, আমি তার সব জায়গায় তো টার্গেট ফিক্স করে যাচ্ছি। ডক্টর কালাম সব শেষ সবার সমাধান করে দিলেন,
success is nothing but when your signature becomes, that your name becomes signature. কয়েকদিন পরেই ছুটে আসবে একজন, আমাকে একটু সাইন করে দিন, দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড। কেন? ইউ হ্যাভ ডান সামথিং, নাও দ্য ওয়ার্ল্ড নোজ ইউ, নাও ইউ গিভ সাইন দেয়ার সিগনেচার, স্যার একটু সিগনেচার করে দিন। আমাদের কোনো কারণে দেবারুণ ভট্টাচার্য, আমাদের স্কুলের এক ছাত্র, চিনে থাকবে কিনা জানি না, অফিসার, আজকে আসার কথা ছিল, কোনো কারণে আসেনি, কিন্তু সেও তো ছাত্র, এইরকম আমার ছাত্র, কিন্তু আজকে তার সিগনেচারটা কি হয়ে গেছে, তার সাইন, তার নেমটা কি হয়েছে সিগনেচার। হেলথ অফিসার, গেজেটেড অফিসার, সে সব জায়গায় সাইন করছে। তা এরকম যদি আমরা ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে চলে যাই, এগোতে থাকি, আমার মনে হয় ওটাই সাকসেস। তোমার নামটাকে সিগনেচারে কনভার্ট করতে হবে। তুমি কিভাবে ওটা করবে সেটা তোমার ব্যাপার, যে তোমার সিগনেচারটা যেন সবাই চাইবে। আমার কথা নয়, এটা বড় বড় মনীষীদের কথা, যে তোমার নামটাকে যদি তুমি করতে পারো তাহলে কিন্তু আজকে সেই দিন, আজকে অনুষ্ঠানের দিনে, আনন্দের দিনে আমি বলবো আজকে শপথ নিচ্ছি আমরা সবাই কিছু করব, স্যারের বিশ্বাস রাখবো, সেই বিশ্বাস রাখার জন্য আরো এগোতে হবে। কিন্তু এগোনোর সময় মনে রাখতে হবে তুমি কে, নিজেকে জানতে হবে, এইটা বললে হবে না। তুমি কে জানো, দেখবে ঠিক পারবে। আমি চোখ বন্ধ করে বলতে পারবো সঙ্গীতা দাঁড়িয়ে আছে, বিদিশা, সুজিত কে দাঁড়িয়ে আছে বলতে পারবো, কারণ কি আমি তো কয়েকদিন পরে ভুলবই, আমাকে তো ভুলতেই হবে, তাই তো। কে কোথায় যাবে, কি হবে না হবে, সেই কালিদাস বারবার বলে দিয়ে গেছেন, কে কোথায় হবে জানি না, কিন্তু সব একসাথে মিলেমিশে যেন পাঠশালা পান্থশালা হয়ে গেছে। সেই পান্থশালায় সবাইকে, আবার যারা দেরি করে এসেছেন তাদেরকে সবাইকে আমি আবার আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এখন আমরা শুনে নেব আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক দিলীপ স্যারের কাছ থেকে, এবং ঐতিহ্যের মা বসেছেন, বাবাও এসেছেন, ওনারা শিক্ষক, যথারীতি শিক্ষক, উনিও শিক্ষিকা, শিক্ষকতা কাজের সঙ্গে আরো এখানে অনেক বড় শিক্ষক শিক্ষিকা আছেন। আমি আমারটা বেশি বলতে গেলে তাহলে সমস্যা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি একটু শুনে নেব স্যারের কাছ থেকে। নমস্কার, উপস্থিত অভিভাবক, অভিভাবিকা যারা আছে, আর এখানে এই সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে শুভেচ্ছা দিল। তো বলা যায় যে একটা শিক্ষা একটা গণ্ডি তোমরা শেষ করেছো, এরপরে বৃহত্তর একটা গণ্ডি রয়েছে, সেখানে একটু লড়াইটা আর একটু কঠিন হবে। তো যাই হোক, এই স্কুল শিক্ষা এটাও কিন্তু একটা জীবনের একটা বড় একটা পাথেয় হয়ে যায় জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়া। রামকৃষ্ণ মিশন দীর্ঘ এত বছরের প্রতিষ্ঠান এবং এত বৃহৎ একটা তাদের কর্মকাণ্ড, তার মধ্যে থেকে প্রত্যেক বছর আপনারা জানেন যে এখান থেকে তো প্রচুর ভালো ভালো ছাত্ররা তারা বিভিন্ন পরীক্ষাতে তারা বিভিন্ন স্থানাধিকারী করে, আর এখানে আমরা তাদের সেখানে একটু সহযোগী মাত্র। আমি যেহেতু পদার্থবিজ্ঞানের শিক্ষক, তো আমি একটা বিষয়কে একটু পদার্থবিজ্ঞানের ভাষা দিয়ে একটুখানি এক্সপ্লেন করে দিতে পারি। যে আপনারা তো মোটামুটি সবাই জানেন যে রকেট মোশনের ব্যাপার একটা আছে, সেখানে রকেটের মধ্যে যেটা করা হয়, কিছু পরিমাণ জ্বালানি ভরে তার মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বসিয়ে দিয়ে তাতে আগুন দেওয়া হয়, তো দিলে সেখান থেকে রকেটটা এগিয়ে যায়, এবং যখন সেই মাধ্যাকর্ষণ জনিত যে আকর্ষণ সেটা যখন বেরিয়ে যাচ্ছে, তো তারপরে সেই রকেটের গতি আর নিয়ন্ত্রণ করার জন্য তাহলে একমাত্র ওই জ্বালানিটাই ভরসা থাকে। তার কারণ নিউটনের যে প্রথম গতিসূত্র থাকে, সেই গতিসূত্র অনুযায়ী একদম সমবেগে সরলরেখায় চলতে থাকে। তা সেখানে ওই গতি নিয়ন্ত্রণের জন্য এই মাঝে মাঝে ওই যে পিছনে জ্বালানি থাকছে, জ্বালানি পক্ষে জ্বালানিগুলোকে বিভিন্ন দিক থেকে একটুখানি দমন করে তাদের গতিকে নিয়ন্ত্রণ করা। তা এখানে যে যারা ছাত্রছাত্রীরা যারা
তাদের মধ্যে পোটেনশিয়াল আছে, একটা বিরাট ইনার্শিয়া নিয়ে তারা এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের ভূমিকা ওই তাদের জাস্ট গতিটাকে সঠিক দিকে একটুখানি রাখা, মাঝে মধ্যে এবং একটুখানি কোনো দিকে যদি একটু বিচ্যুত হয় তাহলে তাকে ঠিক করে দেওয়া আর কি। তাছাড়া আমরা বিশাল কিছু যে একদম শিক্ষকদের জন্য কিছু হয়ে যায় এরকম ব্যাপার আমি মনে করছি না। তবু যাই হোক, এখন যেটা স্বামীজি কথাটাকে আমি খুবই জীবনে পাঠেও করি। ওনার কথা অনুযায়ী যে কেউ কাউকে শেখাতে পারে না, সবার মধ্যে তার শক্তি সামর্থ্য সব রয়েছে, জাস্ট আমরা তাদের সেই শক্তি সামর্থ্যকে চিনিয়ে দেওয়া, তাদেরকে সঠিক দিশাতে একটু এগিয়ে দেওয়া, এইভাবে একটু দায়িত্ব পালন করতে পারছি, এটাই আমাদের কাছে খুবই ভাগ্যের বিষয়। আর এখানে সবাই যারা এসেছে, যারা ছাত্রছাত্রীরা যারা আছো, তোমরা তো ভালো সব রেজাল্ট করেছো, তোমাদের আগামী দিনের পথ অতি সুগম হোক, তোমাদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। আমি ঐতিহ্যর মার কাছ থেকে শুনে নেওয়ার জন্য, অর্থাৎ কিভাবে আপনি আপনার ছেলে এই আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছে সবার সঙ্গে একটু শেয়ার করলেই হবে। অর্থাৎ আপনার প্রচেষ্টা কি ঐতিহ্য এরকম একটাই যাবে, কারণ স্যার বলছেন যে সবার মধ্যেই আছে, আমাদের জাস্ট একটু দেখিয়ে দেওয়া। তো সে কি এমন দেখিয়ে দিয়েছেন, কারণ বাবা মা প্রথম শিক্ষক, প্রথম শিক্ষাগুরু, আপনি কি এমন দেখিয়ে দিলেন ঐতিহ্য কিন্তু আজকে আমাদের সামনে উপস্থিত, আপনি একটু বলুন। যারা উপস্থিত আছেন সব অভিভাবক অভিভাবকেরা, আমার প্রণামের আর ছাত্রছাত্রীরা সব আমার ভালোবাসা দেবেন। এই স্যারের সাথে আমাদের আলাপ 2015 থেকে হয়েছে। 2015 প্রথম ইংরেজি শিক্ষক হিসেবে আমি ছেলে এখানেই স্যারের কাছে পেয়েছি। আর এই স্যারের কাছ থেকে পড়ার পর থেকে মানে করোনার আগে পর্যন্ত যে পড়েছে, তারপর কোনো স্যারের হোস্টেলে চলে এরপর থেকে স্যারের পড়ানো যতবার ইংরেজি টিচার ঠিক করতে গেছি বাড়িতে আসার পর ওর কালকেই আর পছন্দ ইংরেজি টিচার হিসেবে। মাধ্যমিক পর্যন্ত এভাবেই চলেছে। শেষে ক্লাস 10-এর শেষে গিয়ে একমাত্র স্যার গোপন ব্যানার্জির কাছে পছন্দ। ক্লাস 7 স্যারের ছাড়া ও কোনো টিচারে আর ইংরেজি পছন্দ করে। স্যার যা পড়িয়েছে তাই অনেক ভুল হবে, কিন্তু এই স্যার ছাড়া তার চলবে না। এবার স্যারে যা দেখিয়ে দিয়েছে তাতেই সেইভাবে চলেছে। হ্যাঁ, মাধ্যমিকটা একটু খারাপ হয়েছিল, আর আমরা পরীক্ষা ভালো দিয়েছি, সেটা হলো ঠাকুরের কৃপা। হয়তো মাধ্যমিকটা দেয়নি বলেই উচ্চ মাধ্যমিকটা এত ভালো করেছে, কয়েক নাম্বারের জন্য হয়নি। চেষ্টা করেছিল অনেক, সেটা তো অনেক পিছিয়ে গিয়েছিল, খুব কাটাকাটি করেছে। আমরা খাতা আটকিয়ে করেছি, কেসও করেছি, সেখানে নাম্বারও বেড়েছে, সবই হয়েছে, কিন্তু সেই দিনটা তো ফিরে আসবে না, মাধ্যমিকের রেজাল্টের সেই দিনটা, সেটাও আর ফিরে পাইনি। তাই জন্য খুব কষ্ট ভুগেছিল সেটাই হয়তো উচ্চ মাধ্যমিকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে করতে হবে। আর আমরা সাপোর্ট দিয়েছি, স্যারেরা সব সাপোর্ট দিয়েছে, আমরা জোর কখনো করি, নিজে বুঝতে শিখেছে যে কীভাবে করতে হয়। বাবা মা যে বাবা শাসন বলে যে সবসময় মারধর করতে হবে, শাসন সেটা আমরা কখনো করিনি। তো বাবা একটু করতো, ক্লাস করতো, তো হোস্টেলে যাওয়ার পর থেকে না নিজে বুঝেছি যে নিজের জায়গাটা ধরে রাখতে হবে। আর সেটা না বুঝলে কিন্তু কখনো হবে না, আমরা জোর করে কিন্তু বাড়িতে কিছু করতে পারবো না। হ্যাঁ, পড়িয়ে মুখস্থ করেই দিতে পারে, কিন্তু নিজে থেকে যে লেখার ক্ষমতা, ইংরেজি নিজে থেকে সব সাবজেক্টই করবো না স্যার ইংরেজি, তো প্রত্যেকটা সাবজেক্টে মানে যেরকম হিস্ট্রি জিওগ্রাফি সেরকম সায়েন্সে প্রত্যেকটা সাবজেক্টে সমান। অর্থাৎ ও যেটা নিজে বুঝেছে যে নিজে থেকে করলে তবে যে এগোবে যাবে, পেছন থেকে যতই আমরা তারা দিয়ে যাই পর করলে সেটা আর হয়। তাতে নিজেদের ছাত্রছাত্রীরা নিজেদেরকে বুঝে নিতে হবে যে আমার জায়গাটা আমাকে ঠিক করতে হবে। বাবা মা কত বলবে, সবার পক্ষে তো বাবা মাকে এইচএস পর্যন্ত দেখানো সম্ভব না, যার যেরকম দেখানো সম্ভব তার সেরকম দেখাচ্ছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদেরকে একটু বুঝে নিতে, যে আমাদের নিজেদের লক্ষ্যটা নিজেদের ঠিক করে নিতে। আর স্যারকে তো প্রথমে নমস্কার, স্যারের জন্যই আজ আমার ছেলে এখানে এসছে, স্যারের প্রত্যেকটা শিক্ষক বলতে গেলে। ভীষণ ভালো কথা শুনলাম। তোমার মধ্যে যিনি আছেন তাকে খুঁজতে হবে, উনিও তাই বলে দিলেন। আমি অনুরোধ জানাবো আপনাকে আমার কৃতি ছাত্রছাত্রীদের হাতে একটু পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য।